দখল করে নিয়েছে কলেজটার মালিক। আমরা যার জন্য এই রাস্তা অবরোধ করেছি, এই আন্দোলনে আমরা বসেছি, রাস্তা অবরোধ করেছি। আমডাঙ্গা বিডিও অফিসে খাদ্য দপ্তরে আছে, ওর ক্ষমতার জোরে এই কাজগুলো করছে, যার কারণে আমরা রাস্তা অবরোধ করেছি। আমাদের জমি যাতে আমরা ফেরত পাই। আমরা দীর্ঘদিন ধরে সিপিএম পার্টি টিএমসি পার্টি করি, টিএমসি পার্টিকে আমরা ভালোবাসি দীর্ঘদিন, যাতে আমরা দিদিকে আবেদন জানাচ্ছি দিদি যেন অবিলম্বে আমাদের এইটা কাজটাকে যেন সুস্থ সফল করে দেয়। আজকে মূল হলো আমাদের জমি জায়গা ভুয়া দলিল করে জবরদস্তিভাবে দখল করে নিয়ে নূর ইসলাম কলেজটার মালিক, রফিপুরে বাড়ি নূর ইসলাম কলেজটার মালিক। ও পলিটিক্যাল টিএমসির খাদ্য দপ্তরে আমডাঙ্গা বিডিও অফিসে বলাকে কাজ করে। হ্যাঁ, সারদা কলেজটার মালিক। আমাদের দাবি হলো আমরা জমিটা যাতে ফেরত পাই। আমাদের দাবি হলো জমি ফেরত। বেআইনিভাবে ভুয়া দলিল করে জমিটা দখল করে নিয়েছে। আর এর কাগজ আমার অরিজিনাল কাগজ আমার হাতেই আছে। আমরা চাইছি যদি আমরা জমিটা ফেরত চাই, আমরা জমিটা যাতে ফেরত চাই, আমরা এটাই আমাদের দাবি। আমার নাম হলো আব্দুল হামিদ মন্ডল। আন্দোলন তো করার কারণ হচ্ছে ও তো পরের জমি শুধু উল্লুপাল্টা নিয়ে রেজিস্ট্রি করে নিচ্ছে, নিয়ে সেগুলো রেকর্ড করার চেষ্টা করছে বা দখলে যাচ্ছে। যেমন আমার একটা জমি পাঁচগড়ি মৌজা 1461 দাগ, ও নেওয়ার পরে সেগুলো এখন দখলে যাচ্ছে। আজ থেকে আমি ধরো একটা কিনেছি 2010 সালে, একটা কিনেছি 2014 সালে। আমি দখলে আছি, আমি চাষ করছি, এখন জোর করে সেটা তুলে দিচ্ছে রাজনীতির জন্য। ও বলছে আমি কিনেছি, আমারও ক্ষমতা আছে, কিন্তু আমি কিনেছি 10 সালে আর 14 সালে, আমার ক্ষমতা নেই। ও এখন কিনে এখনই ওর ক্ষমতা দেখাচ্ছে। আমার নামে কিছুটা রেকর্ড আছে, কিছুটা রেকর্ড হয়নি। তবে যেগুলো ও কিনেছে সেগুলো রেকর্ড হয়নি। অন্য মালিকের কাছে যেগুলো নিয়েছি সেগুলো আমার রেকর্ড আছে। অভিযোগ কার বিরুদ্ধে? আমি কলেজটার নূর ইসলামের বিরুদ্ধে। তিনি কোন দায়িত্বে আছেন? উনি ওই কর্মদক্ষ যিনি। হ্যাঁ। এখন কি চাইছেন আপনারা? এগুলো আমার জমি আমি ফেরত চাই বা আমি দখলে চাই, এবং পরবর্তী লোকের এগুলো না করুক, এটা আমি চাই। আমার নাম হচ্ছে রবিউল হক মন্ডল। কতটা জমি ছিল আপনার? আমার 29 শতক জমি আছে। টাকা আছে অন্য জায়গায়? এই যে জাল দলিল করেছে আমার জমি। কে করলো? নূর ইসলাম, ওই তো কলেজটা এলা। কর্মদক্ষ। কি চাইছেন আপনারা এখন? আমরা জমি ফেরত চাচ্ছি, মানে নয়তো আমরা এই অনশন করতে থাকবো দীর্ঘদিন ধরে করবো। এইসব বিষয়ে জানিয়েছেন প্রশাসনকে? না, জানানো হয়নি। আব্দুল রশিদ। আমার 7 শতক, এই একদম মেন রোডের গায়ে, এই তো সামনে, এই 1.5 কিলোমিটার দূরে গজবন্ধে। সাংবাদিক কথা তুলে ছেড়ে দাও, বেকার লেট করছো, কথাগুলো শুনে লাগলে ছেড়ে দাও। পরীক্ষার সামনে পরীক্ষা আছে।